নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি এই যে মাশরুমগুলো, এগুলো তো আপনারা চেনেন। মাশরুমগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। একটা মাশরুমকে 4টে ভাগ করেছি, দিয়ে কেটে নিয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে ক্রিমি গার্লিক বাটার মাশরুম। তো দেখুন কেমনভাবে করি রেসিপিটা, ভালো লাগলে বলবেন। মাশরুমগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল নিয়েছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। যেহেতু রেসিপিতে গার্লিকের ব্যাপারটা আছে, তাই গার্লিকটাই এখানে বেশি করে যাবে। দেখুন, তাই একটু বেশি পরিমাণে গার্লিক কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গেই আমি সামান্য একটু নুন এটার গার্লিকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা মাশরুমগুলো। গার্লিক বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ মাশরুমের সঙ্গেই এটা ভাজা হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে মাশরুমটাকে একটু ভেজে নিতে হবে। মাশরুম থেকে যে জল বেরোবে সেই জলটা শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে রেখে এটা ভালো করে জলটা শুকিয়ে নেব। মাশরুম থেকে যে জলটা বেরোবে, এই দেখুন মাশরুম থেকে জল বেরোতে শুরু করেছে। তো এই জলটাই মাশরুমের সঙ্গে একদম শুকিয়ে যাবে। একটু হাই ফ্লেম রেখেই এই দেখুন বন্ধুরা, মাশরুম থেকে যে জল বেরিয়েছিল পুরোটাই শুকিয়ে গেছে এবং মাশরুমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মাশরুমটা আমি নামিয়ে নিচ্ছি। এবারে গ্রেভিটা বানানোর পালা। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটার এখানে আমি 3 চামচ নিয়েছি। তাই এর মধ্যে বাটারটা ভালো করে গলে গেছে। এবার আমি এর মধ্যে 3 চামচ ময়দা দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ময়দাটাকে ভালো করে বাটারের সঙ্গে ভেজে নেব। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, বাটার এবং ময়দার পরিমাণটা যেন সমান হয়। যদি 3 চামচ বাটার হয় তো 3 চামচ ময়দা হবে, 2 চামচ বাটার হলে 2 চামচ ময়দা হবে। এবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতে ময়দাটা যখন এই রকম অবস্থায় আসবে, মানে ময়দাটা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করছি। এবারে আমি এর মধ্যে দুধ দিচ্ছি। অল্প অল্প করে দুধ দেব এবং ভালো করে মেশাতে থাকবো। লো ফ্লেমে এইভাবে মিশিয়ে নিতে হবে। আবার কিছুটা দুধ দিয়েছি, আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন অল্প অল্প করে দুধ ঢেলে ঢেলে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে এই ময়দার কোনো লাম্পস না থাকে এর মধ্যে, সেইভাবে মিশিয়ে নিতে হবে। তো যতটা বেশি দুধ দেবেন তত ক্রিমি ভাবটা আসবে। আমি এখানে 500 ml মতো দুধ ইউজ করেছি। আপনারা বুঝে নেবেন কীরকমভাবে কতটা পরিমাণ করবেন, সেইভাবে দুধটা ইউজ করবেন। এই দেখুন ময়দাটা ভালো করে গ্রেভির সঙ্গে মিশে গেছে, কোনো লাম্পস নেই এর মধ্যে। এবারে এই গ্রেভিটাকে আমি একটু ফুটতে দেব। এই যে দেখুন গ্রেভিটা একটু ঠিক হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নেব আর গ্রেভির মধ্যে মাশরুমটাকে একটু ফুটতে দেব। বেশ কিছুক্ষণ মাশরুমটা গ্রেভির মধ্যে ফুটেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, তাই এখন স্বাদ বুঝে নুনটা দিয়ে দেব। সঙ্গে দিচ্ছি অরিগ্যানো। আমি এর মধ্যে সামান্য মিষ্টি দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি, তাই প্রথমে কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম, তাই আর চিলি ফ্লেক্স দিচ্ছি না। তো আপনারা এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারেন। হয়ে গেছে আমাদের ক্রিমি গার্লিক মাশরুম। দেখুন এই যে গ্রেভিটা দেখুন কীরকম ক্রিমের মতো হয়েছে। এবার নামিয়ে নেওয়ার পালা। যেহেতু গার্লিকটা মাশরুমের সঙ্গে ভাজা হয়েছে, তাই একটা মিষ্টি গন্ধ আসছে। যতক্ষণ না আপনারা বাড়িতে বানাবেন, সেই স্মেলটা আপনারা বুঝতে পারবেন না। আর টেস্টটা যা অদ্ভুত হয়, আপনারা একবার করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন যে দিদি সত্যি কেমন হয়েছে, জিনিসটা সত্যিই সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন নামিয়ে নিয়েছি গ্রেভি গার্লিক মাশরুম। তো বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন আর জানাবেন কেমন লাগলো। সত্যি সুন্দর লাগে আর স্মেলটাও খুব সুন্দর হয়, বাচ্চাদের তো খুবই ভালো লাগে। তাহলে আজকে এইটুকুই রাখলাম, নমস্কার।